ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার বন্ধুর সাথে ওনার কিছু বিতর্ক হয়েছে। উনি জানেন যে কোনো মহিলাকে বিয়ে করতে হলে তাকে মুসলিম হতে হবে আগে, কিন্তু ওনার বন্ধু বলেছেন যে খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যায়। আপনার বন্ধু ঠিকই বলেছেন। আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করা কোরআনে বৈধ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, অর্থাৎ মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হলো। অর্থাৎ আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝায়। অতএব আহলে কিতাবদের নারীদেরকে বিবাহ করা পবিত্র কোরআনে বৈধ বলা হয়েছে। তবে এখানে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমত, পবিত্র কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক নারীদেরকে ঈমান আনা না পর্যন্ত বিয়ে করো না। আজকে যদি লক্ষ্য করুন আপনারা যে আহলে কিতাব যারা ইহুদি নাসারাদের অধিকাংশই শিরকের সাথে লিপ্ত। অতএব এই দৃষ্টিকোণ থেকে তাদের বিয়ে করা বৈধ বলা যায় না। তাদের অধিকাংশ শিরকের সাথে লিপ্ত, যে কারণে তাদেরকে বিয়ে করা বৈধ বলার কোনো উপায় নেই। তাছাড়া আরেকটি সত্য এখানে যেটা বলা হয়েছে পবিত্র এই আয়াতে, যে আয়াতে বৈধ বলা হয়েছে সেই আয়াতে বলা হয়েছে যে আপনার হতে হবে, ওর মুহসানাত হতে হবে, অর্থাৎ সচ্চরিত্রা। এই বিষয়ে কিন্তু এখানে একটু সত্য আরোপ করা হয়েছে। সংরক্ষিত মহিলা হতে হবে, অর্থাৎ নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করে তাকে। আজকে চিন্তা করে দেখুন তো, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কি? আপনারা যারা ওই সব কান্ট্রিতে বসবাস করছেন তারা নিজেরাই এর প্রশ্নের উত্তর দিতে পারবেন। অতএব তাদেরকে বিয়ে করা কোন যুক্তিতে ঠিক হতে পারে, এটা আপনারা ভেবে দেখুন। এ সত্য আপনার তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না, আপনারা নিজেরাই চিন্তা করুন। সুতরাং আমাদের কিন্তু আরেকটি বিষয়ে যদি আপনি লক্ষ্য করুন যে মুসলিমদের মধ্যে যখন আপনি বিবাহ করবেন তখন বলা হয়েছে ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দিও। একজন নারীকে বিয়ে করার ক্ষেত্রে তার দিনকে প্রাধান্য দিতে বলা হয়েছে। অর্থাৎ সে দিন পালনে কতটা উৎসাহী এবং কতটা পালন করে, যে দিনের প্রতি বেশি আগ্রহী, দিনকে মেনে চলে, নামাজ পড়ে, রোজা করে এবং ইসলামের যে বিধিবিধানগুলো ফরজগুলো আদায় করে, পর্দা করে, তাকে বিয়ে করতে উৎসাহ দেওয়া হয়েছে। সুতরাং মুসলিমদের মধ্যে যদি এত সত্য করে দেওয়া হয় তাহলে চিন্তা করুন তো যে মুসলিম না তার বিবাহের ক্ষেত্রে কি হতে পারে, তাকে কতটুকু বিয়ে করা কতটুকু যুক্তিযুক্ত হতে পারে। এ কারণে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খবর পেলেন যে ইরাক এবং সিরিয়ায় মুসলিমদের এমন কিছু স্ত্রী আছে যারা আহলে কিতাবদের, এবং দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে, তখন তিনি একটি ফরমান জারি করলেন যে এটা হতে পারে না, এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হলো এটা বৈবাহিক জীবন তথা দিনের জন্য যেমন অকল্যাণকর তেমন রাজনৈতিক দিক থেকেও ক্ষতির কারণ, যে কারণে তিনি নিষেধ করে দিয়েছিলেন। এবং সাহাবাদের মধ্যে যারা বিয়ে করেছিলেন আহলে কিতাবদের নারীদেরকে, তাদেরকে তিনি তালাক দিতে বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র, তিনিও কিন্তু বলতেন যে নাসারাদের থেকে বড় মুশরিক কে আছে? নাসারাদের মেয়েদেরকে বিবাহ করা কোরআনে বৈধ করা হয়েছে, কিন্তু আবার তো কোরআনে আমরা জানলাম যে নিষেধও করা হয়েছে মুশরিক মহিলাকে বিয়ে করতে যতক্ষণ না সে ঈমান আনে। তো উনি বলতেন যে নাসারাদের থেকে বড় মুশরিক কে হতে পারে? কারণ তারা নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, অথবা তাদের কেউ ঈসা আলাইহিস সালামকে প্রভু বলেও দাবি করে। সুতরাং তাদের থেকে বড় মুশরিক কে হতে পারে? এই দৃষ্টিকোণ থেকেও তাদেরকে বিবাহ করা কোনো যুক্তিযুক্ত নয়। আর আপনি যদি একটা জিনিস লক্ষ্য করুন যে তাদের আহলে কিতাবদের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ হয়েছে, কিন্তু যখন বিয়ে করবেন আপনি, তা আপনার সন্তান হবে, তখন সন্তানটা কে লালন পালন করে? তার মাই করে। তো যখন তার হাতে আপনি ছেড়ে দিবেন, স্বাভাবিকভাবে তার মা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। তখন তাকে লালন পালন করবে, কিসের উপর লালন পালন করবে? বিশেষভাবে তার যে আকীদা সেটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। অতএব এই দিক থেকেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অতএব তাদেরকে বিয়ে করার আগে চিন্তা করে দেখবেন সবসময় যে আপনি কি করতে যাচ্ছেন। ইসলাম বৈধতা দিয়েছে ঠিক, কিন্তু অন্য দিক থেকে আপনাকে অনুৎসাহিত করেছে বিয়ের প্রতি, যেগুলো আমি দলিল আপনাকে উল্লেখ করলাম। বিষয়গুলো ভেবে দেখবেন। বর্তমান যুগে
মানে অমুসলিম অর্থাৎ আহলে কিতাব ইহুদি নাসারা এবং তাদের রাজনৈতিক ধোঁকা প্রতারণা, বিশেষত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বিবাহ এবং মুসলিম সংসারে প্রবেশ করে তাদের নিজেদেরকে আকৃষ্ট করা এবং মুসলিমদের গোপন তথ্য জানার জন্য আজ স্বীকৃত সত্য মানে পরিণত হয়েছে। তাদের উদ্দেশ্য, তারা যে বিবাহ করতেছে মুসলমানদেরকে বা উৎসাহ দিচ্ছে, এটা কিন্তু উদ্দেশ্য কিন্তু মানে খারাপ উদ্দেশ্যে, অর্থাৎ তাদের ভিতরের অবস্থাগুলো তারা জেনে নিচ্ছে। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বৈবাহিক সংক্রান্ত এই বিষয়টির যে সর্বনাশার দিক এটি উপলব্ধি করতে পেরেছিলেন। আজকে দেখুন বর্তমানে পাশ্চাত্য দেশসমূহে যারা ইহুদি নাসারা নামে পরিচিত এবং আদম সমাজের খাতায় যাদেরকে দিনের দিক থেকে ইহুদি কিংবা নাসারা বলে লেখা হয়, যদি তাদের প্রকৃত দিনের তথ্য অনুসন্ধান করতে চান, দেখবেন যে নাসারা বা ইহুদিদের মতের সাথে তাদের কোনো আদৌ সম্পর্ক নেই। তারা সম্পূর্ণভাবেই দিন বর্জনকারী, দিনই মানে না তারা। ইহুদি নাসারা বলে কিছু না। তারা ঈসা আলাইহিস সালামকেও মানে না, মুসা আলাইহিস সালামকেও মানে না, এমনকি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, আখিরাতও মানে না। অথচ আহলে কিতাব যাদেরকে কোরআনে বলা হয়েছে তারা কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে। কিন্তু এখন বর্তমান যুগে যারা মানে আহলে কিতাব বা ইহুদি নাসারা, তাদের সাথে প্রকৃত ইহুদি নাসারাদের সাথে কোনো মিল নেই। অতএব মানে বিবাহ হালাল হওয়ার যে কোরআনে যে আদেশ আমরা পেলাম, সেটা কিন্তু এসব মহিলাদেরকে অন্তর্ভুক্ত করে না। অতএব আমরা বলবো যে তাদের মেয়েদের সাথে বিবাহ কোনো ক্রমেই হালাল নয়, কোনো ক্রমে হালাল নয়। সূরা মায়েদার যে 5 নম্বর আয়াতে যে হালাল করা হয়েছে, আজকালকার ইহুদি নাসারারা তারা আওতায় পড়ে না, আজকালকার ইহুদি নাসারারা তারা আওতায় পড়ে না। সেই হিসাবে সাধারণ অমুসলিমদের মতো তাদের মেয়েকেও বিবাহ করা বৈধ নয়, এটাই আমরা বলবো। যেটা আমরা আপনাদের সামনে মানে বিভিন্ন হাদিস দ্বারা এবং বিভিন্ন সাহাবাদের মানে আসার দ্বারা আপনাদের সাব্যস্ত করলাম যে তাদের বিবাহ থেকে বিরত থাকাটাই হচ্ছে আপনার দিনের জন্য অত্যন্ত নিরাপদ। কারণ যে সমস্ত সত্য আছে সে সমস্ত সত্য তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বর্তমান যুগে। সুতরাং আপনার বন্ধু বলেছে ঠিক, কোরআনে আছে ঠিক, কিন্তু এর মানে না যে আপনি বিবাহ করবেন না, এটা থেকে দূরে থাকা আমাদের জন্য অপরিহার্য। আমি যেগুলো দলিল পেশ করলাম সেই দলিলগুলোর ভিত্তিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।